রক্তমাখা সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া ধরিয়া তাঁবুর মধ্যে যায় বিবিকে বলতেছেন, ও বিবিরে, তোমার সন্তান আজগরকে এত বেশি পরিমাণ পানি পান করাইছে, আজগর জীবনে কোনোদিন আর তোমার কাছে পানি খাইতে চাইবে না, নাও তোমার সন্তান আজগরকে তুমি নাও। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সন্তান আজগরকে রক্তমাখা শরীর অবস্থায় বিবির কাছে দিয়ে খোলা তলোয়ার নিয়ে যখন আবার ফোরাত নদীর তীরে গিয়ে দাঁড়ালেন, সেখানে দাঁড়ানোর পর সীমার বাহিনী এবার বিশাল বাহিনী নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ালো। দাঁড়ানোর পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বললেন, ও সীমার বাহিনী, তোমাদের কাছে আমার তিনটা আবেদন, তিনটার যে কোনো একটা আবেদন তোমরা গ্রহণ করতে পারো। একটা আবেদন হলো, আমি হুসাইন যেখান থেকে এসেছি সেখানে আবার চলে যাব, সেখানে আমাকে যেতে দেওয়া হোক। সীমার বলল, না, তোমাকে যেতে দেওয়া হবে না। দ্বিতীয় নম্বর আবেদন হলো, আমি যেখানে এসেছি সেখানেও যাব না, জনমানব শূন্য এমন একটা এলাকার মধ্যে চলে যাব যেখান থেকে কোনো দিন আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না, আমাকে সেখানে যেতে দেওয়া হোক। মুঝে কো ফওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सजाया गया हो, मैं आया नहीं हो रुलाया गया हो, मैं आया नहीं हो रुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेजबानी, बहंतर बेआशो कहे बंद पानी, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। হযরত হুসাইন কুফাবাসীকে বলে, ও কুফাবাসী, আমি কিন্তু মুসাফির নই। ও কুফাবাসী, একটা নয়, দুইটা নয়, শত শত চিঠি তোমরা আমার কাছে দিয়েছ। তোমাদের চিঠি পাই আমি কুফায় আসলাম। চিঠিতে তোমরা লিখেছ, আমি যদি কুফায় আসি তোমরা আমাকে খলিফা হিসেবে মেনে নিবা। তোমাদের আমন্ত্রণ পায়া কুফায় আসার পর তোমরা কেন আমার সঙ্গে এই আচরণ করছো? ও কুফাবাসী, আমি হুসাইন অপরাধী হতে পারি, আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে, কিন্তু আমার শিশু সন্তান আজগর, তার দিকে তাকায়া দেখো। এক পেয়ালা পানির জন্য শিশু সন্তান আজগরের জীবন যায় যায় অবস্থা। শিশু সন্তান আজগরের সাথে কিন্তু তোমাদের কোনো শত্রুতা নাই, শিশু সন্তান আজগরের কিন্তু কোনো অপরাধ নাই। এক পেলা পানি তোমরা আজগরের জন্য দাও। হযরত হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফাবাসীর কাছে এক পেয়ালা পানির জন্য বারবার করে আবেদন করতেছিল, এবার সীমার বাহিনীর মধ্য থেকে একজন একটা তীর নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ছুঁড়ে মারল। তীরটা হযরত হুসাইনের বুকের মধ্যে না লাগিয়া শিশু আসগরের বুকের মধ্যে লাগিয়া এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেল। হযরত হুসাইন রক্তমাখা সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া ধরিয়া তাঁবুর মধ্যে যায় বিবিকে বলতেছেন, ও বিবি রে, তোমার সন্তান আসগরকে এত বেশি পরিমাণ পানি পান করাইছি, আসগর জীবনে কোনোদিন আর তোমার কাছে পানি খাইতে চাইবে না, নাও তোমার সন্তান আসগরকে তুমি নাও। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সন্তান আসগরকে রক্তমাখা শরীর অবস্থায় বিবির কাছে দিয়ে খোলা তলোয়ার নিয়ে যখন আবার ফোরাত নদীর তীরে গিয়ে দাঁড়ালেন, সেখানে দাঁড়ানোর পর সীমার বাহিনী এবার বিশাল বাহিনী নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ালো। দাঁড়ানোর পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বললেন, ও সীমার বাহিনী, তোমাদের কাছে আমার তিনটা আবেদন, তিনটার যে কোনো একটা আবেদন তোমরা গ্রহণ করতে পারো। একটা আবেদন হলো, আমি হুসাইন যেখান থেকে এসেছি সেখানে আবার চলে যাব, সেখানে আমাকে যেতে দেওয়া হোক। সীমার বলল, না, তোমাকে যেতে দেওয়া হবে না। দ্বিতীয় নম্বর আবেদন হলো, আমি যেখানে এসেছি সেখানেও যাব না, জনমানব শূন্য এমন একটা এলাকার মধ্যে চলে যাব যেখান থেকে কোনো দিন আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না, আমাকে সেখানে যেতে দেওয়া হোক। সীমার বলতেছে, সেখানেও তোমাকে যেতে দেওয়া হবে না। তৃতীয় নম্বর শর্ত হলো, আমি নিজে ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ করব। ইয়াজিদের সাথে যেহেতু আমার শত্রুতা, ইয়াজিদের সঙ্গে সাক্ষাতে কথা বলবো, আমাকে ইয়াজিদের সঙ্গে কথা বলতে দেওয়া হোক। সীমার বলল, না, তোমাকে ইয়াজিদের সঙ্গে দেখা করতে দেওয়া হবে না। তোমার সামনে মাত্র দুইটা রাস্তা খালি আছে। একটা রাস্তা হলো, হয়তো তোমাকে আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, আর একটা রাস্তা হলো তোমাকে ইয়াজিদের খেলাফত গ্রহণ করে বাইয়াত গ্রহণ করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও সীমার বাহিনী, আমি এমন একজন মুসলমান, আমি কখনো বাতিলের কাছে মাথা নত করতে জানি না। ইয়াজিদের বায়াত কখনো আমি গ্রহণ করব না। প্রয়োজনে এই ফোরাত নদীর তীরে সব পরিবারে জীবন দিয়ে শাহাদাতের পেয়ালা পান করব, তবু আমি বাতিলের কাছে কখনো মাথা নত করতে পারি না। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, আমি ইয়াজিদের বায়াত গ্রহণ করব না, ইয়াজিদের বশ্যতা স্বীকার করব না, এবার সীমার বাহিনী বিশাল বাহিনী নিয়ে এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে যখন আক্রমণ শুরু করলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে যুদ্ধ করতে করতে অসংখ্য বেঈমানকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দিল। হযরত হুসাইন বাতিলের কাছে মাথা নত করে নাই। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, শরীরের শেষ বিন্দু রক্ত পর্যন্ত বাতিলের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে তিনি চালিয়ে গিয়েছেন। যুদ্ধ করতে 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 হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতের যুবকদের সমস্ত যুবকদের সরদার হয়ে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত চলে গেলেন।
ও বন্ধুগণ, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের বিরুদ্ধে জিহাদ করে কিয়ামত পর্যন্ত সমস্ত যুবকদেরকে বুঝাইয়া দিলেন, মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করে না। মুসলমান জীবন দিবে তবুও বাতিলের কাছে মাথা নত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين آمنوا أشد حبا لله। ঈমানদার যারা হবে তাদের অন্তরের মধ্যে ছেলে মেয়ে বিবি বাচ্চা দুনিয়ার ধন সম্পদ যত কিছু আছে সব কিছুর চাইতে তাদের অন্তরের মধ্যে একমাত্র আল্লাহর ভালোবাসা সবচাইতে বেশি প্রাধান্য পেয়ে যাবে। আজকে দুনিয়াতে হাজারো যুবকদেরকে আমরা দেখতে পাই, যে সমস্ত যুবকেরা মুহররম মাসের 10 তারিখ যখন চলে আসে, ওই যুবকেরা হাই হুসাইন হাই হুসাইন বলে বুকের মধ্যে আঘাত করতেছে, হাই হুসাইন বলে তারা মিছিল করতেছে, মিটিং করতেছে, অস্ত্রের প্রদর্শনী দেখাইতেছে। ওই সমস্ত যুবকদেরকে আমি প্রশ্ন করতে চাই, যুবকেরা রে, বছর শেষে একদিন তোমরা অস্ত্রের প্রদর্শনী দেখায়া বছর শেষে একদিন তোমরা বুকের মধ্যে আঘাত করে হাই হুসাইন করে তোমরা নিজেদেরকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভক্ত দাবি করো। আমি যদি তোমাকে বলি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষবারের মতো বাতিলের বিরুদ্ধে জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, রক্তকণা পর্যন্ত বিলি করে দিয়েছেন। আমি যদি তোমাকে বলি 3.5 হাত বড়ির মধ্যে তোমার ইসলাম নাই, তুমি কি করে নিজেকে হুসাইনের ভক্ত দাবি করো? ও বাংলার যুবকেরা রে, যেই সমস্ত যুবকেরা নিজেদেরকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী দাবি করো, আমি যদি তোমাকে বলি তোমার 3.5 হাত বড়ির মধ্যে ইসলাম নাই, মুখের মধ্যে দাড়ি মোবারক পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবরদস্ত সুন্নত ওয়াজিব, এই দাড়ি যখন তুমি শেভ করো তখন তোমার মনের সাথে জিহাদ করতে পারো না কেন? নামাজের সময় যখন হয়ে যায় আসসালাতু খায়রুম মিনান নাওম বলে যখন তোমাকে ডাক দেওয়া হয়, শয়তান তোমাকে প্ররোচনা দেয় নামাজে যাওয়া যাবে না, কাজে কর্মে ব্যস্ত থাকতে হবে, অফিসের কাজ অনেক বেশি, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে ব্যস্ত থাকো, তখন কেন তুমি মনের সাথে জিহাদ করে মসজিদের মধ্যে যাও না? আমি কিছু সংখ্যক ভাইদেরকে লক্ষ্য করে বলতে চাই, যে সমস্ত ভাইরা অফিসের মধ্যে চাকরি করতে যায় আর লক্ষ লক্ষ টাকা ঘুষ খান, ওই সমস্ত ভাইদেরকে আমি বলতে চাই, ওই সময় কেন নিজের মনের সঙ্গে জিহাদ করেন না? হুসাইন তো কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই, নিজে ঘুষ খাইয়া সুদ খাইয়া হারাম খাইয়া নিজেকে যখন বাতিলের কাছে মাথা নত করাইয়া দেন, ওই সময় নিজেকে প্রমাণ করতে হবে আমি ঘুষ খাবো না, সুন্নত তরিকার বিপরীতে আমি চলবো না, আমি একজন হুসাইনের আদর্শের সৈনিক, আমি কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারি না।